এক কাপ সুজি আর একটি মাত্র আলু দিয়ে দারুণ মুচমুচে ঝটপট বিকালের একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি হয়তো অনেকেরই অজানা, তো চলুন কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি সেটা দেখে নিই। প্রথমে আমি একটা বাটিতে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি একটা আলু গ্রেট করে দিয়েছি এখানে, তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ চালের গুঁড়া, 1/4 কাপ ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, একটা চাট মশলার প্যাকেট, এখানে আপনারা চাইলে গরম মশলা গুঁড়াও দিতে পারবেন। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ জিরা গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে এখানে আপনারা বেসন দিতে পারেন। সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম। তো এখানে কিন্তু এটা একদম শুকনা শুকনা হয়ে গিয়েছে, সেই জন্য আরও হাফ কাপ পানি এখানে দিয়ে দিচ্ছি। মোটমাট এখানে আমি 1 কাপ পানি দিয়েছি, আপনাদের কম বেশি লাগতে পারে, একটু বুঝে শুনে দিয়ে নেবেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে এটা খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে। এখন চুলার পরে একটি কড়াই দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন এখানে 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যখন এটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন সেই সুজির মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে এটাকে 2 থেকে 3 মিনিট জাল করে নিতে হবে। এই পর্যায়ে হাফ চা চামচ মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু এখানে আপনারা কাঁচামরিচ কুচিটাও পেঁয়াজের সাথে ভেজে নিতে পারেন। তো সব কিছু দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এটা যখন একটু হাত দিয়ে চেক করে দেখবেন খুব সুন্দর করে একটু এভাবে করে দলা হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন এটা হয়ে গিয়েছে। তো এটা আমি নামিয়ে নিয়েছি। এখন হালকা গরম থাকা অবস্থায় এটাকে আমি মথে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু মথে যাবে না, তাহলে এটা শক্ত হয়ে যেতে পারে, তাই হালকা গরম থাকা অবস্থায় এটাকে মথে নিতে হবে। যদি ডোটা বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে একটু পানি দিয়ে আপনারা ভালো করে মথে নেবেন। তো খুব ভালো করে মথে নিয়ে একটা বোর্ডের পরে একটু তেল লাগিয়ে নিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে একটু চেপে দিচ্ছি, দিয়ে একটা বেলুনের সাহায্যে এটাকে একটু বেলে নেব। তো এটাকে কিন্তু বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করে রাখতে হবে। তো আমি এই যে এভাবে করে বেলে নিলাম। এখন চারিপাশের এবড়ো থেবড়ো অংশগুলো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ঠিক এভাবে করে কেটে নিতে হবে। এই নাস্তাটা কিন্তু খুবই মজার হয়, যারা কখনো খাননি একবার হলেও খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই যে আমি এভাবে করে কেটে নিয়েছি। এখন হাতের সাহায্যে একটু আমি চেপে সমান করে নিয়েছি, নিয়ে মাঝ বরাবর কেটে দিচ্ছি। তারপরে এই যে কয়েকটা ভাগে আমি ভাগ করে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারবেন, এভাবেই যে কাটতে হবে সেটা না। তারপরে এই যে পাশের অংশগুলো হাত দিয়ে একটু চেপে সমান করে দিলাম। তো এভাবেই আমি সবগুলো রেডি করে নেব। তো সবগুলাই কিন্তু আমি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আগে থেকে চুলার পরে একটি ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন একটা একটা নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। তবে চুলার আঁচটা কিন্তু লোতে দিয়ে এই নাস্তাটা ভাজা যাবে না। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, আর চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু বেশি জাল বাড়িয়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। তা না হলে কিন্তু এই নাস্তাটা খুলে খুলে যেতে পারে, সেই জন্য খুব ভালো করে তেলটা গরম করে মিডিয়ামের থেকে একটু হাই হিটে দিয়ে তারপরে ভেজে নেবেন। আর আমার এটা একটু বেশি দেওয়া হয়ে গিয়েছে, একটু কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে নাড়তে সুবিধা হবে। তো এই যে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি সব নাস্তাগুলাই ভেজে নেব। একবারে এই নাস্তাগুলো ভাজা যাবে না, সেই জন্য আমি 2 বারে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। তো এই যে আমার সব নাস্তাগুলাই কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে, আর অনেক বেশি ক্রিস্পি হয়, খেতে অনেক বেশি মজার হয়। যারা কখনো তৈরি করে খাননি একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আর এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।